নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। আজকে আমি একটা খুব মজার জিনিস বানাবো। এখানে আমার জানালাতে একটা টবে কয়েকটা মিষ্টি আলু আমি লাগিয়ে রেখেছিলাম। তো এর মধ্যে অনেক পাতা হয়েছে, লতা পাতা হয়েছে। তো আমি এখান থেকে কিছু কিছু পাতা তুলে নিচ্ছি, আর আগে থেকে কিছু কুমড়ো পাতা নেওয়া আছে। এগুলি দিয়ে আমি একটা শাক রান্না করব। তো আপনারা আমার রান্না যদি পছন্দ করেন, দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রান্নাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এগুলিকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তো সর্ষের তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম ফোড়নে। আর দিয়ে দিব 3-4 কোয়া রসুন। রসুনটা দিয়ে আমি একটু হালকা ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব আমার কুচিয়ে রাখা মিষ্টি আলু পাতা আর কুমড়ো পাতার শাকটা। তো এই শাকটা খেতে খুব ভালো হয়। আপনারা খেয়েছেন কিনা জানি না। এভাবে মিষ্টি আলু পাতা পেলে কুমড়ো পাতা দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন আর হলদি পাউডার, আর দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি, একটু বেশি করে দেব। আমার এভাবে ভেঙে দিলে লঙ্কাটা খেতে ভালো লাগে। আর এখন আমি এটাকে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কম আঁচে রান্না করেছি। তো এটা মাঝখানে আমি আবার ঢাকা তুলে নেড়ে দিয়েছিলাম। এখন আমার শাকের জলটা শুকিয়ে গেছে। তো রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। গরম ভাতের সাথে এভাবে কুমড়ো পাতা আর মিষ্টি আলু পাতার শাক এইভাবে ভাজা ভাজা করে খেলে খুব ভালো লাগে। আপনারা আমার রান্না দেখছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এভাবে শাক রান্না করে খাবেন। শাক খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে।